মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। লেখো। মৌমাছির আর একটা সমার্থক শব্দ কি? ভ্রমর। লেখো ভয়রা ফলা ম বয়সনরা। তারপর একটা লেখো চন্দ্রের আলোয় চারিদিক আলোকিত হয়ে রয়েছে। লেখো উত্তর লেখো। চাঁদ। চন্দ্র চন্দ্র চাঁদ। হ্যাঁ লেখো। চন্দ্রের বদলে লেখো সুন্দর করে লেখো চাঁদ। পেনটা তো ভালো করে ধরতে পারছো না, ভালো করে ধরো। পেনটা এইভাবে ধরে, হ্যাঁ এভাবে ধরো। চন্দ্রের, হ্যাঁ চাঁদের আলোয় চন্দ্র চাঁদ। তারপরে ছাত্রছাত্রীরা বিনা পানির আরাধনায় মেতে উঠেছে, তাই তো? ছাত্রছাত্রীরা, এখানে কি হবে? তোমার বিনা পানির, হ্যাঁ ছাত্রছাত্রী বিনা পানি, তাহলে বিনা পানির তাহলে দাগ আছে, তাই তো? এবার বিনা পানির বদলে একটা প্রতিশব্দ বসাবে, কি হবে? হ্যাঁ কমলা। লেখো তাইলে, ঠিক জানো তো? বিনা পানি, হ্যাঁ শোনা কমলা না তো সারদা। কমলা এইখানে আছে সরস্বতী, বিনা পানি, ভারতী। আরেক নাম কমলাও হয়। তুমি এখানে এইটা লিখবে। এই দেখো এখানে করে দেওয়া আছে সরস্বতী, বিনা পানি, ভারতী, সারদা। তুমি বিনা পানির বদলে সরস্বতী বসাতে পারো, ভারতী লেখো। আর এখানে বইতে যেটা আছে সেটাই লেখো, তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। আমি স্কুলেও ধরেছিলাম, বলেছিলাম কমলা, ম্যাম তো কিচ্ছু বলেনি। কমলা, তাহলে দেখতে হবে। তুমি আগে সারদাটা লেখো না। আচ্ছা, লক্ষ্মীর আর একটা নাম কমলা আমি জানি, লক্ষ্মী ঠাকুর একটা নাম কমলা, কিন্তু সরস্বতী কমলার আমি জানি না। কাটো, লেখো লক্ষ্মীর নাম কমলা, লেখো সরস্বতী সারদা। ঠিক আছে, তাহলে পড়ো, প্রথম থেকে পড়ো। শরৎকালে উমার পুজো করা হয়। হ্যাঁ, তাহলে কি লিখবে? শরৎকালে দুর্গা পুজো করা হয়। তারপরে হরিণ খুব নিরীহ প্রাণী। হ্যাঁ, মৃগ খুব নিরীহ প্রাণী। হ্যাঁ গয়ের